আজ চলে এসেছি ওয়েট লসের একটা রেসিপি নিয়ে। বেশ কিছুদিন ধরে আমি ওজন কমানোর চেষ্টা করছি আর এই সমস্ত খাবারই খাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আজকে আমি রাত্রেবেলায় চিকেন স্যালাড বানিয়েছি রাতের খাবারের জন্য। তো আমি নিজের জন্যই বানিয়েছি, তাই অল্প পরিমাণেই বানিয়েছি। চলুন কিভাবে বানালাম সেটাই আপনাদের দেখাবো। আশা করব সকলের এটা খেলে রাত্রে পেটও ভরে যাবে, প্লাস ওজনও কমবে। যারা আমার মতো ওয়েট লস করছেন তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তাহলে দেখে নিন আমার সম্পূর্ণ রেসিপি। কড়াতে সামান্য পরিমাণে বাটার ব্রাশ করে নিচ্ছি, একদম কিন্তু অল্প। প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি গাজর, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ। এবার ভালো করে ভাজবো। একটু রসুন কুচি দিলেও ভালো লাগতো, তবে আমি দিতে ভুলে গেছিলাম, আপনারা চাইলে কিন্তু দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবারে বেশ কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি, একদমই অল্প পরিমাণে, যেহেতু আমি একার জন্য বানাচ্ছি তাই অল্প করেই বানাচ্ছি। আপনারা কিন্তু বেশিও বানাতে পারেন। চিকেনটা সিদ্ধ করা, ভালো করে ফ্রাই করা আছে, শুধুমাত্র সলিড পিসই আমি নিয়েছি। এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে অরিগ্যানো, আর দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স। আবারও ভালো করে সব কিছু ভাজা ভাজা করব। ক্রাঞ্চি থাকবে, কিন্তু একদম ভালো করে ভেজে নেব না। হয়ে গেছে, এবারে স্যালাডটা রেডি করে নেব। এবার একটা বোল নিয়েছি, তাতে যেটা প্রথমে হালকা শ্যালো ফ্রাই করে রাখলাম সেটা নিয়ে নেব। দিয়ে দেব শসা। আমি একটা ছোট শসাকে হাফ করে নিয়েছি, খোসা ছাড়াইনি, খোসা সমেতই কিন্তু আমি নিচ্ছি। এবারে দিয়ে দেব 4 চামচ পরিমাণে টক দই। এবার দেব ফ্ল্যাক্সিড 1 চামচ। ফ্ল্যাক্সিডটা আমি প্রথমে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। নুন আর দেব না। এবারে সমস্ত কিছুকে ভালো করে মেশাবো, তাহলেই চিকেন স্যালাড কিন্তু একদম রেডি হয়ে যাবে। চিকেন স্যালাড কিন্তু একদম তৈরি।
আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা ওয়েট লস করছেন তারা অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন। আর যারা ওয়েট লস করছেন না তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, তাদেরও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।